বাগে বা এই দিনত যদি একবার কটহলের তরকারি না খাও তো মনটা ভালোই লাগে না। মজা করলাম আপনাদের সাথে। আসলে আমি উত্তরাঞ্চলে জন্মগ্রহণ করেছি, ওখানে ভাষাটা আমার সত্যিই বলতে খুব ভালো লাগে। তো আজকে কাঁঠালের তরকারি আমার বছরে একবার খেতে বেশ ভালো লাগে, তাই আজ কাঁঠালের তরকারির রেসিপি নিয়ে এলাম। আমি জানি না ওখানের মানুষের মতন হলো কিনা, তাও ট্রাই করছি। প্রথমে তেল দিয়ে দিলাম। আসলে এখানে গরুর মাংসতে আমরা যেসব মশলা ব্যবহার করি সব মশলাটাই আমরা দেবো, তবে হাতে বাটা যদি মশলাগুলো সব আমরা ব্যবহার করি তাহলে স্বাদটা খুব ভালো আসে। আমি এখানে আদা, জিরে, রসুন, ধনিয়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এখানে সব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন খান কমিয়ে বাড়িয়ে নেবেন, নিয়ে খুব ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে একটু মশলার পরিমাণটা আমরা বেশি ব্যবহার করি, গরম মশলা দিচ্ছি তার সাথে কিন্তু তেজপাতাও। আর আমি কাঁঠালের টুকরোগুলোকে একটু ভাপে সিদ্ধ করে নিয়ে এখন এই মশলাটার মধ্যেই ভালো মতন কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু মশলাটার মধ্যে দেওয়ার পরে ওটা থেকেই এই কাঁঠালের টুকরোগুলো থেকেই যে পরিমাণ পানিটা বের হবে এটাতেই কষিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কচি কাঁঠালের স্বাদ আলাদা, আর যেটা পুরোট হয়ে যায় সেই কাঁঠালের স্বাদ আলাদা। আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার, আপনারাও ট্রাই করে দেখবেন। এটা উত্তরাঞ্চলের মানুষ বেশি খায়। আমার কিন্তু উত্তরাঞ্চলের অনেক খাবার খুব পছন্দ, যেমন নাপা শাকের ঝোল, পাটির শাকের ঝোল, তারপরে কাঁঠালের তরকারি, শীতলের ভর্তা, পেলকা, এগুলো আমি খুব পছন্দ করি। আসলে ওখানে অনেক বছর যাবৎ যেতে পারি না, তাই খাবারগুলোকে খুব মিস করি। যখন মনে পড়ে নিজে না পারলেও ট্রাই করি। তবে প্রতিটি জেলায় নিজ নিজ আঞ্চলিক কিছু খাবার থাকে, যে খাবারগুলো সেই জেলার মানুষের হাতের এই রান্নাটা বেশি স্বাদ হয়। তারপরেও ট্রাই করি, ওই যে নাই মামার চেয়ে কানা মামা তো ভালো।